আমাদের নতুন গভর্নমেন্টের যত স্কিম আছে সব পেমেন্ট হবে এই ডিবিটির মধ্য দিয়ে। আপনারা ডিবিটি করার জন্য এই ভিডিওটা পুরোটা দেখুন। দেখবেন আমি পুরোটাই ব্যাখ্যা করব, ঠিক আছে, কোথায় কিভাবে কি করতে হবে। আমাদের যত গভর্নমেন্টের স্কিম আসছে প্রত্যেকটা আমাদের ডিবিটি এখন ম্যান্ডেটরি করতেই হবে। তো ফার্স্টে আমাদের এই npci.org.in বলে যে আমাদের লিঙ্কটা আছে ওটাতে আমাদের ফার্স্ট যেতে হবে। গুগলে সার্চ করবেন এনপিসিআই বলে, তো সার্চ করলে দেখবেন এই লিঙ্কটা এসে গেছে। ওখানে দেখবেন কাস্টমার বলে এনপিসিআই লিঙ্কের মধ্যেই হোমে গিয়ে কাস্টমার বলে একটা অপশান আছে, ওই কাস্টমার অপশানে যাবেন। ফার্স্ট কাস্টমার অপশানে গিয়ে দেখবেন এই ভারত আধার সিডিং এনাবলার, ওই অপশানটা আপনারা দেখতে পাবেন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকম কিছুটা ঘুরবে, ঘোরার পরে, কারণ এখন প্রচুর স্লো সবাই করছে তাই এখানে সব অপশান আসবে, আধার সিডিং, ডিসিডিং, অ্যাকাউন্ট ডিটেলস, আধার ম্যাপ স্ট্যাটাস, আধার ম্যাপিং হিস্ট্রি। আপনারা আগে চেক করে নেবেন আধার ম্যাপিং হিস্ট্রিটা, যে আপনাদের আধার নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে কি না, মেন এটা, ঠিক আছে। তো আপনারা আগে আধার নাম্বার দিয়ে এখানে নাম্বার পুট করে ক্যাপচা দিয়ে চেক স্ট্যাটাস করবেন যে আপনাদের অ্যাকাউন্টের সাথে আধার ম্যাপ আছে কি না, ওটা চেক করে নেবেন। আর এই আধার ম্যাপড স্ট্যাটাস এটাও সেম আধার ম্যাপিং হিস্ট্রির মতোই, এখানে আধার নাম্বার দেবেন আর নাম্বার পুট করবেন, চেক স্ট্যাটাস করবেন, আর দেখবেন মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপি ক্লিক করলে আপনাদের দেখিয়ে দেবে যে ম্যাপ আছে কি না আপনার অ্যাকাউন্টের নাম্বার সাথে, যেই অ্যাকাউন্টে আপনি ডিবিটি করাতে চান, মানে কোন অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে সেটাও দেখিয়ে দেবে, ম্যাপ আছে আধার নাম্বারটা। এবারে আসি যদি না থাকে আধার সিডিং বা ডিসিডিংয়ে যাবেন, ঠিক আছে। ওখানে গিয়ে এইখানে আধার নাম্বার দেবেন, ঠিক আছে। এখানে ডিসিডিং করার কোনো দরকার নেই, যদি আপনার অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্টে থাকে। অনেকে কী করে ডিসিডিং করে তারপরে ফ্রেশভাবে করে, ঠিক আছে, কিচ্ছু করার দরকার নেই। আপনার যদি ডিসিডিং থাকে এর যে কোনো XYZ ব্যাংকের যদি আপনি ডিসিডিং করাতে চান, দরকার নেই, আপনারা সিডিংয়েই যাবেন, ঠিক। এখানে সিডিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর যেই ব্যাংকের আপনারা ডিবিটি করাতে চান সেই ব্যাংকের এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপর মুভমেন্টে করাতে হলেও মুভমেন্টে আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বার দেবেন, কারেন্ট অ্যাকাউন্ট নাম্বার দেবেন যেই ব্যাংকে ডিবিটি করাতে চান, ঠিক আছে, অটোমেটিক নিয়ে নেবে এখানে। মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, যদি একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট থাকে, সবসময় কারেন্ট যেটাতে ডিবিটি করাতে চান তার অ্যাকাউন্ট নাম্বার দেবেন এখানে। আশা করি বুঝতে পেরেছেন। ফ্রেশ শেডিং হচ্ছে আপনারা যখন ফ্রেশভাবে করাতে চান, দেখবেন ওখানে আধার ম্যাপিংয়ে আপনারা হিস্ট্রিতে চেক করে নিলেন কোথাও কিছু আছে কি না, যে আপনাদের ডিবিটি করা আছে কি না, সব চেক করার পরে এখানে ফ্রেশভাবে, যদি ডিবিটি না থাকে ফ্রেশভাবে করবেন। গভর্নমেন্ট সাইট তো এটা, আমি যখন করি তখন এই ফল্টই দেখা যাচ্ছিলো, আবার আমি করেছি আবার এসে গেছে। তো এখানে এই কীরকম ক্যাপচাটা ক্লিক করে সাবমিট করলে আপনাদের নাম্বারে ওটিপি যাবে, ওটিপি করলেই দেখবেন আপনার ডিবিটি মোটামুটি 1 থেকে 2 ঘন্টার মধ্যে অটোমেটিক্যালি কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে। আর একটা কথা, গভর্নমেন্টের এখন প্রচুর স্কিম আসছে যেটাতে সব কিছুতে আমাদের ডিবিটি ম্যান্ডেটরি, ডিবিটি ছাড়া কিছু হবে না। তো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এটা করে নিন ডিবিটিটা। আর কোনো রকম কোনো হেল্প লাগলে যে কোনো স্কিমে যে আপনারা ইনফরমেশান দরকার এই স্কিমের জন্য, তো আমাকে কমেন্টে অবশ্যই জানান, আমি চেষ্টা করব সব রকমভাবে আপনাদের হেল্প করার, পারলে ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো যত তাড়াতাড়ি সম্ভব করে নিন, কারণ অন্নপূর্ণা ভাণ্ডার, সব ভাণ্ডার যত কিছু আছে সব হয়তো আমাদের জুন থেকেই স্টার্ট হয়ে যাবে।